জিকে ক্লাস 1, ঠিক আছে? তোমাদের এখন জিকে ক্লাস শুরু হবে। চলো বলো, এসআই পদ্ধতিতে শক্তির একক কি? জুল। সাব্বাস। এবার বলো, ক্ষমতা কি রাশি? ক্ষমতা সাব্বাস। তোমরা বলো, এসআই পদ্ধতিতে বলের পরম একক কি? নিউটন। বলো, 1 নিউটন সমান সমান কতটা? গুড, সাব্বাস। এবার বলো, অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্য। এবার বলো, ভারতের প্রথম কোন বিদেশি জাতি আক্রমণ করে? কি হবে তাহলে বলো? এবার বলো, তাজমহল কে তৈরি করে? শাহজাহান। তাহলে বলো, এবার মুঘল যুগ থেকে একটু ধরি, তাই না? বলো তো, মুঘল যুগের মধ্যে সবচেয়ে ভালো কোন শাসক ছিল বলতে পারবে? কোন শাসক ছিল? আকবর। এবার বলো তো, যে নবরত্ন সভা কার দরবারে ছিল? আকবরের সভা। এবার নবরত্ন সভার মধ্যে যে বিখ্যাত একজন গায়ক ছিল তার নাম বলতে পারবে? হ্যাঁ, গুড। এবার বলো, তানসেনের প্রকৃত নাম কি? রামতনু পান্ডে। গুড, সাব্বাস। এবার বলো, তোমরা বলবে কুইনি কার অবধি ছিল? অজাতশত্রু। বলতো সেরেনি কার অবধি ছিল? বিম্বিসার। এবার বলো, প্রথম বৌদ্ধ সম্মেলন বা বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? রাজগির। বলতো রাজগিরে যখন বৌদ্ধ সম্মেলন হয়েছিল নেতৃত্ব কে দিয়েছিল? শিওর? সাব্বাস, ঠিক বলেছে একদম। এবার বলো, হজঙ্ক বংশের প্রতিষ্ঠাকে বা হর্ষঙ্ক বংশ বলা হয়, ঠিক আছে? বিম্বিসার। এবার বলো তোমরা, যে প্রাচীন ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? কালিদাস। একদম ঠিক ধরেছো। তাহলে প্রাচীন ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? কালিদাস। গুড। এবার বলো, প্রাচীন ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? চাণক্যকে। প্রাচীন ভারতে বলেছি, তাহলে কি হবে? চাণক্য। তাহলে কি বললাম বলো, অ্যান্সারটা কি হবে? চাণক্য। এবার বলো, যে চাণক্যর প্রকৃত নাম কি? বিষ্ণুগুপ্ত। দেখবে কোনো একটা সালে হয়তো দেখবে গ্রুপ ডিতে এসেছিল, কিন্তু হ্যাঁ, রেলের গ্রুপ ডি এক্সামে কিন্তু এসেছিল যে চাণক্যের প্রকৃত নাম কি। বোঝাচ্ছে কথাগুলো? এবার বলো, জীববিদ্যায় নিউটন কাকে বলা হয়? ডারউইন। ল্যামার্ক। গুড। কি হবে? ডারউইন না ল্যামার্ক? ডারউইন। এবার বলো, জীববিদ্যার নামকরণ কে করে বলো তাহলে? একদম। এবার বলো, প্রাকৃতিক নির্বাচনের প্রবক্তা কে? ডারউইন। এবার বলো, বংশবিদ্যার জনক কাকে বলা হয়? মেন্ডেল। ঠিক আছে। এবার বলো তোমরা, যে ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডাস। কিন্তু ভারতের ইতিহাসের জনক কাকে বলা হয় বলতে পারবে? এবার বলো তো, কলহন কি লিখেছিলেন? রাজতরঙ্গিনী। বলো, রাজতরঙ্গিনী কোন স্থানে ইতিহাস জানা যায়? গুড। তাহলে কোথাকার ইতিহাস জানা যায় বলো? কাশ্মীর। গুড। এবার বলো, মধ্যপ্রদেশের রাজধানী কি হবে? ভোপাল। এবার বলো তো, তোমরা বলতে পারবে যে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ। এবার বলো, যে আমাদের দেবে উপকূল রেখা বরাবর কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি? গুজরাট। বেশ, খুব ভালো বলেছো। এবার বলো তো, যে উপকূল বরাবর ভারতের কয়টি রাজ্য বিস্তৃত? 9টি।